নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা, এটার উৎপত্তি হয়েছে 1952 সালে। ইপিএফ অ্যান্ড এমপি অ্যাক্ট 1952। এবার এটার মধ্যে কি বলা হয়েছে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর আমরা এটা জানবো যে আপনার যে পিএফ নাম্বারটি রয়েছে সেটার মধ্যে যে কন্ট্রিবিউশন আপনার প্রত্যেক মাসে জমা হচ্ছে সেটার টাকাটি কি ডবল হয়, কিভাবে ডবল হয়, কিভাবে সেটা ক্যালকুলেশন করা হয়, এই বিষয়ে নিয়ে আজকে আমরা পুরো সম্পূর্ণরূপে আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা যদি চ্যানেল নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকমই অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এটি যে একটি সংস্থা, সরকারি সংস্থা বা সরকারি সংগঠন আপনি এখানে বলতে পারেন। যদি আপনি কোথাও কর্মরত অবস্থায় রয়েছেন বা কাজ করছেন, সেখানে যদি 20টি ওয়ার্কার বা কর্মচারী কিংবা তার থেকে বেশি যদি কর্মচারী সেখানে রয়েছে, তো তাদের একটি বিশেষ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়। সেটার মধ্যে কি বলা হয়েছে দেখুন, ইউএএন, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারে আপনার রিটায়ারমেন্টের জন্য একটি কর্পাস জমা হতে থাকে, বা আপনি এরকম ভাবতে পারেন একটি ছোট্ট অংশ এখানে প্রত্যেক মাসে আপনার জমা হতে থাকে। আপনি যে বেতনটি মাসে শেষে পাচ্ছেন সেটা দেখুন 100%-এর মধ্যে সেটা 24% আপনার পিএফ এ কন্ট্রিবিউট হয়ে যায়। তারপর যেটা বাঁচে সেটার মধ্যে থেকে কিছু ডিডাকশন হয়। সেই ডিডাকশনটা হওয়ার পর নেট আপনার হাতে কিছু পেমেন্ট আছে, যেটা আমরা বলে থাকি নেট পেমেন্ট। এইবার কথা হচ্ছে আপনার এই যে ডিডাকশনটি হয় সেটা কিরূপ ভাবে হয় সেটা আমি আপনাকে এবার বলে দিই। দেখুন, আপনার যে মান্থলি যে আপনার ওয়েজটা আপনি পাচ্ছেন সেটা বেসিক প্লাস ডিএ, বেসিক আর ডি এর উপর আপনার 12% ডিডাকশন এখানে করা হয়। আর সেটাই সমান সমান ভাবে ম্যাচ করে সেটা আপনার এমপ্লয়ার বা আপনি যে কোম্পানিতে রয়েছেন বা যে ফার্মে রয়েছেন সেই ফার্মের যে যিনি রয়েছেন তিনি আপনার সেই কন্ট্রিবিউশনে ম্যাচ করে সমান রূপে সেই টাকাটি আপনার পিএফ ফান্ডে জমা করে দেয়। এটাতে কি হয়, আপনার সেই পিএফ অ্যামাউন্টটি সুদের সাথে সাথে ওরা প্রত্যেক বছর বাড়তে থাকে। বর্তমানে যে সুদের হারটি চলছে সেটা চলছে 8.10%। এটার আরেকটা ভালো বেনিফিট হচ্ছে এটা কোয়ার্টারলি হারে আপনার ইন্টারেস্টটি দেওয়া হয়। মানে এর নয় যে আপনি বার্ষিকভাবে এটার ইন্টারেস্টটি পাবেন বা সুদটি পাবেন, এটা প্রত্যেক 3 মাস অন্তর আপনার কিন্তু আপনার ক্যালকুলেট হতে হবে, মানে কম্পাউন্ডিং হারে চক্রবৃদ্ধি সুদে এটা বাড়তে থাকবে। এটার বেনিফিটটা এই কারণে অনেক সময় অনেকে বলে থাকে কি পিএফ এর টাকা ডবল হয়। এবার কথা হচ্ছে যে কন্ট্রিবিউশনটি হয় সেই কন্ট্রিবিউশনটা কি রূপ ভাবে হয়। দেখুন, আপনি যে অ্যামাউন্টটি পাচ্ছেন সেটার মধ্যে আপনার যে বেসিক প্লাস ডি আছে তার উপর 12% আপনার পিএফ এ কন্ট্রিবিউট করা হয়, যেটা কিনা এমপ্লয়ি শেয়ার বলা হয়। আবার সেম ম্যাচ করে আপনার এমপ্লয়ার বা আপনার ফার্ম বা আপনার কোম্পানি যেটাকে আবার 12% যেটাকে অ্যাড করে, সেই 12% কিভাবে অ্যাড করে দেখুন, আপনাকে যেহেতু 12% এখানে এমপ্লয়ি শেয়ার দেওয়া হয়েছে, তার সাথে সাথে আরো 3.67% মানে 3.37% আপনার যে এমপ্লয়ি শেয়ার আছে সেখানে আপনার এমপ্লয়ার কন্ট্রিবিউট করবে। এবার আর বাঁচলো কত, বাঁচলো 8.33%। এই 8.33% যে আপনার পিএফ এর কন্ট্রিবিউশন রয়েছে সেই কন্ট্রিবিউশনটা চলে যায় আপনার পেনশন ফান্ডে। এবার এই পেনশন ফান্ডটা কি রকম দেখুন, পেনশন ফান্ডে আপনার এলিজিবল হতে গেলে বা এখানে সম্পূর্ণরূপে উভরে আসতে গেলে আপনাকে 10 বছর সার্ভিস বা 10 বছর পরিষেবা দেওয়া অতি আবশ্যক। 10 বছরের নিচে যদি আপনি কাজ করবেন তাহলে মোটেও আপনি পেনশন পাবেন না। আমি এটার জন্য একটি পিডিএফ ফাইল বের করে রেখেছি, সেই পিডিএফ ফাইলটা আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার কন্ট্রিবিউশন জমা হয় আর কিভাবে সবাই বলে যে আপনার টাকাটি ডাবল হচ্ছে, সেটা চলুন আমরা দেখে নিই। দেখুন, এখানে যেরূপ লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা কি কার অধীনে রয়েছে দেখুন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠন, মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, শ্রম এবং রোজগার মন্ত্রণালয়, ভারত সরকার। এর মধ্যে এই যে এস্টাবলিশমেন্টটা রয়েছে এটা হচ্ছে কোম্পানি। এখানে হচ্ছে দেখুন, এটা হচ্ছে কোম্পানির নেম, এটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেসটি। এখানে কোথাকার অ্যাড্রেস রয়েছে, রাঁচি। এইটা এমপ্লয়ির নেম। এবার দেখুন, এখানে এমপ্লয়ি শেয়ার আর এখানে এমপ্লয়ার শেয়ার, এই দুটো ভাগ রয়েছে। এবার এই জায়গাটুকু আপনার খুব জরুরি হচ্ছে আপনার জেনে রাখা উচিত। দেখুন, পার্টিকুলার বিবরণ এখানে বলেছে জমা, এটা হচ্ছে আপনার ডিপোজিট, যেটা প্রত্যেক মাসে ডিপোজিট করা হচ্ছে। এটা হচ্ছে আপনার উইথড্রল। এর মাঝে যদি আপনি কোনো টাকা উঠাচ্ছেন কোনো কারণবশত, মনে করুন আপনার ইলনেস মানে হচ্ছে রোগাক্রান্ত হয়েছেন বা ঘরের মেরামত হচ্ছে কিংবা বিয়ে আছে, কারোর পড়াশোনা রয়েছে, এইসব ক্ষেত্রে যদি আপনি রিল্যাক্স করছেন তো এখানে আপনার এমপ্লয়ি শেয়ার আর এমপ্লয়ি শেয়ারের মধ্যে থেকে আপনার কিছু কিছু অংশ টাকা
ডিডাক্ট হবে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এর মাঝে এইখানে দেখুন পেনশন কন্ট্রিবিউশন, এটার খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে 10 বছর। দেখুন 10 বছর কন্টিনিউ যদি আপনি সার্ভিস করছেন তাহলেই কিন্তু আপনি পেনশনের অধিকারী হবেন। মনে রাখবেন 10 বছর আপনাকে সার্ভিস ম্যান্ডেটরি, 10 ইয়ার্স। এই 10 বছর যদি আপনার সার্ভিস কম্পালসারি আপনি না করতে পারেন, তাহলে তার আগে 9 বছরে মনে করুন ছেড়ে দেন, 9.5 বছরও যদি আপনি না করেন তাহলেও কিন্তু আপনি পেনশন পাবেন না। এইবার কথা হচ্ছে, এটা আমরা লাস্টে চলে যাই, এই জায়গাটা আমি আপনাকে দেখাই। মনে করুন এই জায়গাটা আপনি একটু ধ্যান দিয়ে দেখবেন, এখানে যেমন রয়েছে 1239 টাকা, 1239 টাকা, আর এখানে রয়েছে 379 টাকা। তো 1239 আর 379 কত হচ্ছে? 1628 টাকা। দেখুন এই দুটোর মূল্যে আমাদের হচ্ছে 1628 টাকা। এটা হচ্ছে আপনার পেনশন, এটা হচ্ছে আপনার পিএফ কন্ট্রিবিউশন, ঠিক আছে। এরপর যেটা আপনার এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার পেনশন কন্ট্রিবিউশন। বর্তমানে যে রেটটি রয়েছে বা যে, মনে রাখবেন পিএফ এ যে কন্ট্রিবিউশনটা আপনার করা হচ্ছে সেই কন্ট্রিবিউশনটি আপনার রিটায়ারমেন্টের একটি অনেক বড় অংশ, এটাকে অবহেলা করবেন না। এই পিএফ এ যে টাকাটি আপনার জমা প্রতিনিয়ত হতে চলেছে খুব আংশিকভাবে, কিন্তু রিটায়ারমেন্টের সময় বা আপনার অবসরপ্রাপ্ত সময়ে এটা অনেক বড় রকমের ক্যাপিটালে পরিবর্তন হবে। এক্ষেত্রে সেদিকে আপনি এটা ধ্যান রাখতে পারেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে আপনি আমাকে জানাতে পারেন আপনার মতামত। আর যদি এই ভিডিওটা আপনার সঠিক রূপে আমি আপনাকে বোঝাতে পেরেছি তাহলে এই ভিডিওটি সকল শ্রমিক ভাইদের সাথে আপনি শেয়ার করতে পারেন। শেষে আমি আপনাকে একটি প্রশ্ন দিয়ে যাচ্ছি, এই প্রশ্নটির উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে একটি ক্যাশব্যাক দেব। এই ভিডিওর মাধ্যমে আমি এটা আজ থেকে শুরু করছি আর এটা আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন এই প্রশ্নটা হচ্ছে, আমার প্রশ্নটি হলো, একটি কোম্পানিতে বা একটি ফার্মে যদি কতগুলো ওয়ার্কার হবে তাহলে তারা ইপিএফ বা পিএফ এর আওতাধীন হবে? এই উত্তরটি দিতে পারলে আমি আপনাদেরকে 50 টাকা ক্যাশব্যাক দেব। আর কমেন্ট সেকশনে যার কমেন্টটিতে সব থেকে বেশি লাইক পড়বে সে এটার জন্য এলিজিবল হবে। তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর আপনারা উত্তর দিতে থাকেন, আর আমি এটা দেখব তারপর তাকে এই ক্যাশব্যাকটি দেব। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।